অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলের ধারে বাস করত এক শিয়াল আর এক বক। শিয়ালটি ছিল বড্ড চতুর আর ধূর্ত, আর বকটি ছিল খুব সহজ সরল এবং ভদ্র। তারা একে অপরের বন্ধু ছিল ঠিকই, কিন্তু শিয়ালের মনে সবসময় অন্যকে ঠকানোর চিন্তা ঘুরপাক খেত। একদিন শিয়াল ভাবল, বকটিকে একটু বোকা বানালে কেমন হয়। সে বকের কাছে গিয়ে হাসি মুখে বলল, বন্ধু বক, অনেকদিন তোমার সাথে একসাথে বসে খাওয়া হয় না। কাল রাতে তুমি আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে এসো। আমি তোমার জন্য চমৎকার এবং সুস্বাদু স্যুপ রান্না করব। ধন্যবাদ বন্ধু শিয়াল, আমি অবশ্যই আসব। পরদিন রাতে বক খুব খুশি মনে শিয়ালের বাড়িতে এলো। শিয়াল বড় দুটো চ্যাপ্টা বা অগভীর থালায় গরম গরম স্যুপ নিয়ে এলো। শিয়াল তার চ্যাপ্টা মুখ দিয়ে চুপ চুপ করে নিমেষেই সব স্যুপ খেয়ে ফেলল। কিন্তু বেচারা বক, তার ঠোঁট ছিল লম্বা আর সরু। সে থালার তলা থেকে এক ফোঁটা স্যুপও মুখে তুলতে পারল না। শিয়াল বকের দিকে তাকিয়ে আর চোখে হাসছে, আর শিয়াল বলল, কি হলো বন্ধু ধীরেন, তুমি তো কিছুই খাচ্ছ না। স্যুপ কি তোমার পছন্দ হয়নি? বক খুব অপমানিত বোধ করল। সে বুঝতে পারল শিয়াল তাকে ইচ্ছাকৃতভাবে বোকা বানিয়েছে। বক কিছু না বলে শুধু বলল, না বন্ধু, আমার পেটটা আজ একটু ভার হয়ে আছে। তবে তুমি খুব সুন্দর স্যুপ বানিয়েছো। বন্ধু, আগামী পরশু তুমি আমার বাড়িতে রাতের খাবার খেতে এসো কিন্তু। নির্দিষ্ট দিনে শিয়াল খুব আনন্দ নিয়ে বকের বাড়িতে এলো। সে ভাবছিল আজ বকের বাড়িতেও পেট পুড়ে খাওয়া যাবে। বক হাসি মুখে শিয়ালকে স্বাগত জানালো। এসো বন্ধু, এসো। আজ আমি বনের সবচেয়ে সেরা খাবারটি তৈরি করেছি। এবার বক খাবারটি নিয়ে এলো, কিন্তু সে খাবার দিল একটি লম্বা ও সরু গলার জগের ভেতরে। বক তার লম্বা ঠোঁট অনায়াসে জগের ভেতরে ঢুকিয়ে দিয়ে শান্তিতে খাবার খেতে শুরু করল। শিয়াল জগের চারপাশে ঘুরল, জিভ চাটল, কিন্তু জগের সরু গলার ভেতরে তার মুখ কিছুতেই ঢুকল না। শিয়াল হতাশ হয়ে তাকিয়ে আছে, আর বক খেয়েই যাচ্ছে। শিয়াল বাইরে থেকে শুধু খাবারের সুগন্ধ পাচ্ছিল, কিন্তু এক দানাও পেটে গেল না। সে ক্ষুধার্ত অবস্থায় টেবিলে বসে রইল। শিয়াল বুঝতে পারল সে আগে বকের সাথে যা করেছিল, আজ বক তাকে ঠিক তেমন শিক্ষাই দিয়েছে। কতক লজ্জিত হয়ে মাথা নিচু করল। সে বুঝতে পারল অহংকার আর ধূর্ততা দিয়ে কাউকে খুশি করা যায় না। সে বকের কাছে ক্ষমা চাইল, এবং তারা আবার সত্যিকারের বন্ধু হয়ে গেল। নীতি কথা: অন্যের সাথে তেমন ব্যবহারই করো যেমন ব্যবহার তুমি নিজের জন্য আশা করো। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল।